শিশু নবীকে নিয়ে হযরতে হালিমাতুস সাদিয়া তার দুধমা তার বাড়ি নিয়ে যাচ্ছে তায়েফে। কোথায় তার বাড়ি? তায়েফে বাড়ি। নবীকে নিয়ে যাচ্ছে হালিমা। যেতে যেতে পাহাড়ের মাথায় একটা জায়গায়, নিরালা নিস্তব্ধ নিথর জায়গা, যেখানে কোনো বাড়ি ঘর নাই, সেইখানে হযরতে হালিমাতুস সাদিয়া শিশু নবীকে নিয়ে কোলে করে নিয়ে 2 দিন চলার পর একটু বিশ্রাম নিচ্ছেন। এদিকে আমার দিকে, এদিকে তাকান। কেউ কোনো কথা বলবেন না এই গজলটার সময়, একদম স্টপ, সাইলেন্ট মোডে থাকবেন, ঠিক আছে? আল্লাহ রাসূলকে নিয়ে যাচ্ছে। যেতে যেতে হযরতে হালিমাতুস সাদিয়া 2 দিন চলার পর একটু বিশ্রাম নিচ্ছে। এমত অবস্থায় দেখলেন যেখানে কেউ নেই, কিন্তু পাশেই একটা পাহাড়ের গুহার গর্ত থেকে একটা বৃদ্ধ লোক বেরিয়ে এলো, প্রায় 150 বছর বয়স। লোকটা এসে একবার শিশু নবীকে দেখছে, একবার হালিমাকে দেখছে, একবার নবীকে দেখছে, একবার হালিমাকে দেখছে। যখন দেখছে, হালিমা প্রশ্ন করলেন, হে বৃদ্ধ বাবা, আমার ছেলের দিকে এমন করে দেখছেন কেন? কে আপনি? হু আর ইউ? কে আপনি? কি চান? বৃদ্ধ লোকটি চোখ মোটা মোটা করে বলল, এই মেয়ে, মিথ্যা কথা কেন বলছো? এই ছেলেটা তো তোমার নয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে, এই ছেলেটা আমার নয়। কে বললো আপনারে? বলে, শোনো, যতক্ষণ এই ছোট্ট বাচ্চাটির সঠিক পরিচয় না দেবে, তোমাকে এখান থেকে এক কদম আর সামনে এগোতে দেব না। শিশু নবীকে হালিমাকে বন্দি করে দেওয়া হলো। হালিমা ভয়ে থরথর করে কাঁপছে। কোনো মানুষজন নাই যে ডেকে তাকে বলবে। হযরতে হালিমাতুস সাদিয়া ভয়ে থরথর করে কাঁপছে। আর কি বলছে? কবি লিখছে, শোন। শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে, শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে, শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে, পথে এক বৃদ্ধ তারে দিল যে বন্দি করে। শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে, শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে, পথে এক বৃদ্ধ তারে দিল যে বন্দি করে। শিশু নবীকে নিয়ে গো বৃদ্ধ বলে, বাস বলে ছেলেটি গাছ, কোথায় তোমাদের গাছ বলতে গাবে আমার, কোথায় তোমাদের গাছ বলতে গাবে আমার। হালিমা ছেলে নয় তো আমার, তাই পেতে মুরগা আমার হালিমা, আমার তাই পেতে মুরগা আমার